ভোট গ্রহণের খবরাখবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে? ভোট গণনার সবশেষ কি অবস্থা? শাহনাজ, সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলেছে বগুড়া 6 আসনের উপনির্বাচনে। এখন ভোট গণনা চলছে। তো যারা সারাদিন ভোট দিয়েছেন, ভোট দিতে এসেছিলেন কেন্দ্রে, তারা সবাই ভোটের যে পরিবেশ, সে পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে তারা বলছেন যে তাদের পছন্দের প্রার্থীকেই তারা ভোট দিতে পেরেছেন, সেটি নিয়ে তাদের কোনো সমস্যা হয়নি। যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল, তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল। তো আজকের যে পুরো ভোটের চিত্র, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের বগুড়ার প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহীর সাথে। ফরহাদুজ্জামান শাহী, 12ই ফেব্রুয়ারি ভোট হয়েছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানে তিনি সেই আসনটি ছেড়ে দেন, ফলে আজকে উপনির্বাচনে ভোট হলো। তো ভোটের যে পরিবেশ ছিল, বিশেষ করে ভোটার উপস্থিতি, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন? আসলে আমরা কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে ভোটার উপস্থিতি নিয়ে একটা শঙ্কা ছিল, কারণ এই উপনির্বাচন নিয়ে সরকারি যে প্রচারণা সেটা কিন্তু ছিল না। সাধারণ মানুষ মাত্র 2 মাস আগে ভোট দিয়েছেন। তারা আবার এই 2 মাস পরেই যখন ভোট, তখন অনেকে আসলে বুঝতে পারেননি, অনেকে জানেনই না যে উপনির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আজকে যে ভোট এটা কিন্তু তারা জানেন না, কারণ যে 3জন প্রার্থী তার মধ্যে 2জন প্রার্থী আসলে মাঠে কাজ করেছেন, জামাত প্রার্থী এবং বিএনপি প্রার্থী। তারাও কিন্তু সবগুলো ভোটারের কাছে পৌঁছাতে পারেননি, কারণ যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে তখন কিন্তু রমজান মাস ছিল। রমজানের পরে ঈদের একটা ছুটি ছিল এবং তারপরে মাত্র 4-5 দিন আসলে প্রচারণার সময় পাওয়া গেছে। কিন্তু অনেক বড় একটা এলাকা, প্রায় 4.5 লাখেরও বেশি ভোটার এখানে। সেই জায়গায় আসলে সব ভোটারের কাছে না যাওয়ার ফলে আসলে ভোটাররা যেমন জানেননি। আর উপনির্বাচনে বগুড়ার এই আসনটাতে বারবার উপনির্বাচন হয়, একটা অনাগ্রহ সবসময় থাকে। আর সাধারণ নির্বাচনে সাধারণ মানুষ আসলে একটা উৎসবের মতো করে বিভিন্ন জায়গায় যারা কাজ করেন তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য আসেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটেনি। তার ফলে একটি বিষয় যে যখন 12 তারিখে ভোট হয়েছিল বগুড়া 6 আসনে, তখন আসলে কি পরিমাণ ভোটিং কাস্ট হয়েছিল? এখন যে ভোটটা হলো, কি রকম কাস্ট হতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, তখন আসলে তারেক রহমান যখন এখানে প্রার্থী ছিলেন, ঠিক সেই সময় কিন্তু জামাতের যিনি এইবারের উপনির্বাচনের প্রার্থী, তিনিও কিন্তু প্রার্থী ছিলেন। ঠিক সেই সময় আসলে তারেক রহমানের ওই 12ই ফেব্রুয়ারির নির্বাচন উনি যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন 71.10% ভোট কাস্ট হয়েছিল। কিন্তু আজকে যদি আমরা বলি যে শহর অঞ্চলে ভোটের পরিমাণ অনেকটাই কম। আমরা কিছুক্ষণ আগে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে শহরের যে 86টা ভোট কেন্দ্র, সেখানে তারা দেখেছেন যে 33 থেকে 35% ভোট, এবং গ্রাম অঞ্চলে কিছুটা বাড়বে। অর্থাৎ সবগুলো মিলে যদি গড় করা হয় তাহলে 35 থেকে 40%-এর মতো ভোট কাস্ট হয়েছে, যেটা গত সাধারণ নির্বাচনের চেয়ে প্রায় অর্ধেকের মতো ভোট কাস্ট হয়েছে, এরকমটাই বলা যায় আর কি। তো আপনি তো আজকে জামাতের যে প্রার্থী তার সাথে কথা বলেছেন, তার প্রেস ব্রিফিং কভার করেছেন, বিএনপির যে প্রার্থী তার সাথেও কথা বলেছেন। তো তুলনামূলকভাবে তাদের অবস্থানটা কি আসলে এই ভোট নিয়ে? বিএনপি প্রার্থী যখন সকালে তার সাথে যখন আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এটা যেহেতু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, একসময় খালেদা জিয়া এখানে নির্বাচন করেছেন, এবার তারেক রহমান নির্বাচন করেছেন, স্বাভাবিকভাবে বিএনপির সমর্থক ভোটার এখানে বেশি, এবং তিনি অনেকটা নির্ভর ছিলেন যে তিনি এবারে বিজয়ী হবেন। তবে জামাতের যিনি প্রার্থী, তিনিও কিন্তু গত প্রায় 5 বছর ধরে এই আসনে কাজ করছেন, এবং এই আসনে কিন্তু জামাতের ভোট কিন্তু অনেকটা বেড়েছে। প্রায় তারেক রহমানের বিপক্ষে প্রায় 1 লাখের মতো ভোট পেয়েছেন তারেক রহমানের বিপক্ষে এই জামাত প্রার্থী। সেই হিসেবে তিনি কিন্তু এই উপনির্বাচনে ভোটে জয়লাভের একটা আশা করেছিলেন, এবং সেটা এখন পর্যন্ত তিনি মনে করেন যে সুষ্ঠু ভোট হলে তিনি জয়লাভ করবেন। তিনি সকালবেলা সাংবাদিকদের বলছিলেন যে বেশ কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে। দুপুরবেলা আবার একটা প্রেস ব্রিফিং করেছেন, সেখানেও তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। জাস্ট ভোট শেষ হওয়ার আবার 20 মিনিট আগেও তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানেও তিনি অনেক অভিযোগ করেছেন। কিন্তু তারপরেও তিনি বলেছেন যে তিনি ভোট বর্জন করবেন না। তিনি মনে করেন যে এই ভোটে তিনি শেষ পর্যন্ত জয়লাভ করবেন এবং বিজয় নিয়ে তিনি ঘরে ফিরবেন। একটি বিষয়, সার্বিকভাবে যদি ভোটের যে পরিবেশের কথা বলা হয়, সেটি আসলে আপনি কিভাবে দেখেছেন? সারাদিন তো কভার করেছেন।
আমি অনেকগুলো কেন্দ্রেই গিয়েছি, আমার সহকর্মীরাও অনেকগুলো কেন্দ্রে গিয়েছে। সবগুলো মিলে আমাদের যেটা মনে হয়েছে, যারা জামাতের কর্মী, যারা বিভিন্ন কেন্দ্রে যারা এজেন্ট হিসেবে আছেন, তারাও কিন্তু ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সেই হিসেবে আর যারা সাধারণ ভোটার তারাও সন্তোষ প্রকাশ করেছেন। আমার মনে হয় যে সাধারণ মানুষের যে অভিব্যক্তি, এবং কোনো জায়গায় যেহেতু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোটের পরিবেশ অনেকটা ভালো ছিল এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল, যেটা আসলে নির্বাচন কর্মকর্তারা মানে এই স্বস্তিদায়ক ভোটের একটা পরিবেশ সৃষ্টি করতে তারা পেরেছেন, এটা আমি বলতে পারি। জি, ধন্যবাদ ফরহাদুজ্জামান শাহী। শাহনাজ, আপনি শুনলেন যে আমাদের যে প্রতিনিধি তিনি বলছেন যে ভোটের যে পরিবেশ, ভোটের পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক ছিল, এবং আমিও কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে আমি কিন্তু ভোটারদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক ছিল, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। তো জামাতের প্রার্থীর পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে জাল ভোটের কথা বা এজেন্টদের বের করে দেওয়ার যে অভিযোগ, সেরকম কোনো চিত্র কিন্তু আমরা ভোট কেন্দ্রে গিয়ে পাইনি। ভোটাররা এমন কোনো অভিযোগ করেনি। একই সাথে যে 150টি যে কেন্দ্র রয়েছে, সেই 150টি কেন্দ্রের সব কেন্দ্রেই কিন্তু প্রায় সব কেন্দ্রেই জামাতের প্রার্থী কিন্তু এজেন্ট ছিলেন, এটি প্রিজাইডিং অফিসাররা যেরকম নিশ্চিত করেছেন। একই সাথে যারা এজেন্ট ছিলেন সেই কক্ষে বা বুথে, তারাও কিন্তু বলেছেন যে তারা উপস্থিত আছেন। তো ভোট গণনা এখন চলছে, যেহেতু 35 থেকে 40% ভোট কাস্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে রাত 8টা থেকে 10টার মধ্যেই চূড়ান্ত যে ফলাফল, সে ফলাফলটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। শাহনাজ। জি, আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। বগুড়া 6 আসনের উপনির্বাচনের আরেকটি কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আবরার শাহীর। বগুড়া 6 আসনের উপনির্বাচনে মোট 86টি কেন্দ্র রয়েছে। আপনি তো বেশ কিছু কেন্দ্র ঘুরে বেরিয়েছেন। আপনি ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন? কোনো ধরনের অনুযোগ এসেছে কিনা? আর ভোট গ্রহণ এখন কোন পর্যায়ে আছে? ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে? ভোট গ্রহণ শেষ, আমরা এখন দেখতে পাচ্ছি যে ভোট গণনা চলছে। আমি এখন রয়েছি বগুড়ার গোকুল তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে। এখানে একটু দেখালে আপনি দেখতে পাবেন যে ভোট গণনা চলছে, তবে এই কেন্দ্রটিতে ভোট পড়েছে কিন্তু 43% কিছু বেশি। ফলে বলা যায় যে এখানে প্রায় 2500 মতো ভোটার ছিলেন এবং এখানে ভোট প্রদান করেছেন 1100-র কিছু কম ভোটার। তবে জাতীয় নির্বাচনের মতো আসলে এবারে ব্যালট পেপার মাত্র একটি, জাতীয় নির্বাচনে গণভোটের ব্যালট পেপার ছিল, এই জন্য কিছুটা ভোট গণনাতে বিলম্ব হচ্ছিল। তবে খুব একটা বেশি বিলম্ব হবে বলে মনে হয় না। আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশই ভোট গণনা প্রায় শেষের দিকে। ভেতরে কিন্তু যে 1100 ভোট পড়েছে, সে 1100 ভোট এখানে কর্মকর্তা যারা আছে তারা গুনছেন, পাশাপাশি এজেন্ট যারা আছেন তারাও গুনছেন। ভোটারদের কথা যদি বলি, ভোটার যারা এসেছিলেন তাদেরকে কোনো কষ্ট করতে হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটাররা স্বাচ্ছন্দ্যে এসে কালি লাগিয়ে ভোট দিয়ে তারপরে চলে গেছেন এবং কোনো ধরনের লাইন কিন্তু আমরা দেখিনি শহরের বাইরে কিংবা শহরের কোনো কেন্দ্রে। ফলে বলা যায় যে একটা সুশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। আমরা বিকেলের দিকে এখানে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা, তাকে পেয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এই ভোটার খরা কি কারণে বা কেন আসলে এত ভোটার কম। তিনি যেটি বলেছেন যে এখানে উপনির্বাচন যেহেতু এবং অনেকে ছুটি পাননি, ফলে তারা সবাই কিন্তু এখানে ভোট দিতে আসতে পারেননি। ফেব্রুয়ারির 12তে যে ঘটনা ঘটেছিল, ছুটি ছিল সাধারণ এবং বেশ কয়েকদিন ছুটি থাকাতে অনেকেই চলে এসেছিলেন ভোট দিতে, কিন্তু এবারে ঘটনাটা ওই রকম না এবং উপনির্বাচনের জন্য অনেকে আসলে আগ্রহ হারিয়েছেন। এছাড়া কোনো অনুযোগ রয়েছে কিনা আমরা জানতে চেয়েছিলাম তার কাছে। ধানের শীর্ষের প্রার্থী যেটি বলেছেন যে অভিযোগ কিছু নেই এবং তিনি যেটি বলেছেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এছাড়া তার মা বেগম খালেদা জিয়া জয়লাভ করেছিলেন এবং এই যে কেন্দ্রটি, এটিতে বিএনপি জয়লাভের জন্য শতভাগ আশাবাদী। তো এখন ভোট গণনা চলছে, হয়তোবা 7-8টার মধ্যেই এই ফলাফলটি ঘোষণা করা হবে। শাহনাজ। জি, আবরার শাহীর, আপনাকে ধন্যবাদ। বগুড়া 6 আসনের পাশাপাশি শেরপুর 3 আসনেও চলছে ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ শেষে চলছে এখন গণনা। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। সুলতান মাহমুদ কনিক, শেরপুর 3 আসন নিয়ে সকাল থেকে ছোটখাটো অভিযোগ ছিল, ভোট কারচুপির অভিযোগ ছিল, কিন্তু তারপরও কিন্তু ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে। এখন ভোট গণনার সবশেষ কি অবস্থা? শাহনাজ, সকাল থেকে ভালোভাবেই চলছিল আসলে ভোট গ্রহণের যে প্রক্রিয়া, সেটি কিন্তু দুপুরের পরে হঠাৎ করে বেশ কিছু জায়গা থেকে বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ আসতে থাকে।
যদিও সকালে ভোট প্রদানের পর জামায়াতের যিনি প্রার্থী আছেন তিনি অভিযোগ করেছিলেন আমাদের কাছে যে বেশ কিছু কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ করেছিলেন। কিছু জায়গায় আগের থেকেই স্বাক্ষর দেওয়া ছিল এরকম অভিযোগ করেছেন। তো এই এমন অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী সময়ে শ্রীবর্দিতে সরকারি কলেজ মাঠের পাশে পুলিশের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে দুজন পুলিশ সদস্য আহত হয়। এর বাহিরে কয়েকটি জাল ভোট দেওয়ার ঘটনা ছিল, যে কারণে 3 জনকে শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে। আর এখন ভোট গ্রহণ শেষে ভোট যে গণনার প্রক্রিয়া, সেই গণনার প্রক্রিয়া কিন্তু চলছে এবং এই ছোটখাটো কয়েকটি অভিযোগ এনে জামায়াতের যিনি প্রার্থী আছেন এই আসন থেকে নির্বাচন করছেন মাহমুদুর রহমান, তিনি বিকেল 3টার পর তিনি সংবাদ সম্মেলন করে বেশ কিছু অভিযোগ তুলে তিনি মূলত এই ভোট বর্জন করেছেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং যে সমস্ত কেন্দ্রে এই ধরনের অভিযোগ ছিল সেই সমস্ত কেন্দ্রের পুনরায় নতুন করে আবার ভোট গ্রহণের জন্য যে ব্যবস্থা, সেটি ব্যবস্থা করার জন্য তিনি দাবি জানিয়েছেন। এই মুহূর্তে ভোট গণনার যে প্রক্রিয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু চলছে আমরা দেখেছি। এর বাইরে সারাদিনকার কথা যদি আমি আপনাদেরকে জানাই যে বিভিন্ন জায়গায় আমরা এই 3 আসনের 2টি উপজেলায় নিয়ে 3 আসন গঠিত এবং সেখানকার বেশ কিছু কেন্দ্রে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। সকাল থেকেই আমরা যে বিষয়টি দেখেছি যে শুরুর দিকে কিছু ভোটার উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রত্যাশিত যে ভোটার উপস্থিতি থাকার কথা অনেক কেন্দ্রে গিয়ে কিন্তু সেটি আমরা পাইনি। যদিও অনেক জায়গায় আবার ভোটার উপস্থিতি ছিল, তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল কিন্তু চোখে পড়ার মতো। এখানে নারী ভোটারের সংখ্যা বলতে গেলে যে কাস্টিং হয়েছে সেখানে অনেক বেশি, অনেক কেন্দ্রে আমরা দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতিটা ছিল অনেক বেশি। যারা দায়িত্ব পালন করেছেন প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা ছিলেন তারা সর্বোচ্চ সংখ্যক সদস্য চেষ্টা করেছেন যে ভোটকে সুষ্ঠুভাবে করার জন্য। আমরা সেই জায়গায় দেখেছি। তবে বড় ধরনের নির্বাচন ঘিরে যে বড় ধরনের সংঘাত বা সহিংসতার যে খবর এই আসনে, শেরপুর 3 আসনে, সেটি কিন্তু আজকে দিনব্যাপী এখনো পর্যন্ত আমরা দেখিনি। বিভিন্ন কেন্দ্রে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। হয়তো কিছুক্ষণ পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল সেটি কিন্তু আসতে থাকবে, তখনই নির্ধারিত হবে এই আসনে কে হতে যাচ্ছেন আগামীর অভিভাবক। জি, সুলতান মাহমুদ কনিক, আপনাকে ধন্যবাদ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।